নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ। হাঁসফাঁস করা গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমরা সবাই ভালোবাসি। আবার সেই ডেজার্ট যদি তৈরি হয় কম উপকরণে অথচ ইউনিক একটি ফল দিয়ে, তাহলে কেমন হয়? আজকের রেসিপি তালশাঁসের কাস্টার্ড, যা তৈরি হবে বিনা ক্রিম ও বিনা কাস্টার্ড পাউডারে। কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটি তালশাঁস নিয়ে নিয়েছি। প্রথমেই আমাদের তালশাঁসের গায়ের যে ছালটা থাকে সেটাকে হালকাভাবে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। তালশাঁস কিন্তু এমনিতে খুব স্লিপারি, খুব সাবধানে করবেন, হাত যেন কেটে না যায়। গ্রীষ্মকালে খুব কম দিনের জন্যই কিন্তু বাজারে এই তালশাঁস পাওয়া যায়, তাই ভাবলাম তালশাঁস দিয়ে একটা ইউনিক কিছু তৈরি করে নেওয়া যাক। সবকটি তালশাঁসের বাইরের ছালটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে একটি তালশাঁসকে আমি কেটে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। তালশাঁসের ভেতরে এমনিতেই জল থাকে, দেখবেন কাটার সময় হাতে কি সুন্দর জল বেরিয়ে আসছে। বাকি চারটে তালশাঁস একটি ব্লেন্ডিং জারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। একদম ফাইন পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। অপরদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো নর্মাল টেম্পারেচারে জাল দেওয়া দুধ। এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা, মানে ওই 2 থেকে 3 চামচের মতো রুম টেম্পারেচারে থাকা দুধ। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে গুলে নিতে হবে। কাস্টার্ডটা জমাতে এখানে আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো লাম্পস না পড়ে। যেহেতু তালশাঁসের নিজস্ব কোনো অ্যারোমা বা সেন্ট নেই, তাই এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। ওই কর্নফ্লাওয়ার আর দুধের মধ্যে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে বাকি দুধটা জাল হতে দেব। এখানে আমি টোন্ড মিল্কের ব্যবহার করেছি, আপনি চাইলে ফুল ফ্যাট মিল্কেরও ব্যবহার করতে পারেন। প্রয়োজন হবে না, কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করার দরুন দুধ আপনি আপনি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা যখন হালকা গরম হতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ বা চামচ হিসেবে প্রায় 4 চামচের মতো চিনি। দুধ ফোটার সঙ্গে সঙ্গে চিনিটাও কিন্তু গলতে থাকবে। এবারে গরম দুধে একটা চামচের সাহায্যে ব্লেন্ড করে রাখা তালশাঁসটা মিশিয়ে দেব। এখানে একটা কথা বলি, এই সময় কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে এটা জমাট বেঁধে রয়েছে। একটা হাতা বা স্প্যাচুলার সাহায্যে ওই জমাট বাঁধা তালশাঁসের পেস্টটাকে কিন্তু আস্তে আস্তে ভেঙে দিয়ে পুরো ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তালশাঁস দিয়ে কিন্তু শুধু যে কাস্টার্ড তৈরি করা যায় তাই নয়, এটা দিয়ে কিন্তু মিল্কশেক, পায়েস এসবও তৈরি করা যেতে পারে এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। কখনো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আচ্ছা, এই সময় ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছুটা কাজু, কিশমিশ, পেস্তা আর আমন্ড বাদাম কুচনো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুই না, কাস্টার্ড খাওয়ার সময় মুখে বাদামের কুচি পড়লে বেশ ভালোই লাগে। আইস অ্যাপেল বা তালশাঁস ফলটি দেখতে যেমন ভারী সুন্দর, এর কিন্তু রয়েছে প্রচুর গুণাবলী। ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, ডাইজেস্টিভ আর ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে এটা কিন্তু দারুণ সহায়ক। এবারে তৈরি করে রাখা কাস্টার্ড, ভ্যানিলা আর দুধের মিশ্রণটা কড়াইতে দিয়ে দেব। এখানে একটি ছোট্ট টিপস, এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইয়ের দুধটা কিন্তু ঘন হতে থাকবে।
আপনি দেখেও বুঝতে পারছেন। হাতার সাহায্যে এই সময় কাস্টার্ডটাকে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, না হলে দুধ কিন্তু দলা পাকাতে শুরু করবে। একটা চামচের সাহায্যে কাস্টার্ডের কনসিস্টেন্সি আর সুইটনেস ঠিক আছে কিনা সেটা আমি চেক করে নিচ্ছি। না, কাস্টার্ডটা আর একটুখানি ঘন হতে হবে, মানে আর একটু জাল দিতে হবে। হালকা মিষ্টির এই কাস্টার্ড যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারাও কিন্তু ইজিলি খেতে পারবেন। খেতে তো এমনিতেই দুর্ধর্ষ হয়। কাস্টার্ডের কনসিস্টেন্সি আমরা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? একটা হাতা বা চামচের পেছনে কাস্টার্ড লাগিয়ে মাঝখানে যেভাবে আমি হাত দিয়ে একটা ব্রিজের মতো তৈরি করে দিলাম, এবং যদি দেখেন যে দুদিকের কাস্টার্ডটা মিশে যাচ্ছে না, তার মানে কিন্তু কাস্টার্ডের কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। এর থেকে বেশি আমি আর ঘন করব না, কারণ কাস্টার্ড ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরো বেশি ঘন হয়ে যাবে। এবার জাস্ট সার্ভিং বলে কাস্টার্ডটা ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার অপেক্ষা। আধা ঘন্টা থেকে 40 মিনিট এটাকে রেফ্রিজারেট করতে হবে, নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। গার্নিশিং এর জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা তালশাঁস আর অল্প কিছুটা শুকনো গোলাপের পাপড়ি। আজকে শেয়ার করা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন আর অভিনব কিছু রান্না উপহার দিতে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাখুন।